আসসালামু আলাইকুম মিনাসান। গত পর্বের ন্যায় আমরা আজকেও এই ভিডিওতে উপস্থাপন করব কোবে গাকুইন সম্পর্কে এই যে প্রাকৃতিক যে দৃশ্যটা আছে সেই দিকটা আমি তুলে ধরব। পূর্বে যেটা বলছি কোবে গাকুইন ইউনিভার্সিটিটা মূলত কোবে যে আইল্যান্ডটা আছে এখানে অবস্থিত। এখানের প্রধান যে প্রাকৃতিক দৃশ্য সেটা সমুদ্রের একেবারে সাইটে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের থেকে দাঁড়িয়ে আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন। আমি দেখাচ্ছি যেটা এটা কোবে গাকুইন ইউনিভার্সিটি এবং আমার পেছনেই যে সমুদ্র সেটা এবং সমুদ্রের ওপারে আছে কোবে সান্নোমিয়া যে জায়গাটা। আজকে প্রচুর পরিমাণে বাতাস ছিল। যা হোক আমরা ২ বন্ধু একসাথে এখানে গিয়েছিলাম। আজকে এখানে মানুষের সংখ্যা কম ছিল কারণ আমরা রোদ পড়ার পরপরই যাওয়ার কারণে এখানে খুব বেশি মানুষ তখন আসে নাই। মানুষগুলো নরমালি সন্ধ্যার দিকে বা পড়ন্ত বিকেলের দিকে এখানে বেশি আসে এবং এখান থেকে যে কোবের সবথেকে ইউনিক যে ভিউ সেটা আপনি পাবেন ইজিলি। কোবেটা যদিও খুবই পাহাড় দ্বারা বেষ্টিত একটি সিটি এবং নদীর ২ সাইড দিয়ে যে বসতিগুলো গড়ে উঠেছে এটাই মূলত কোবে সিটির প্রধান আকর্ষণ। আমি আমার ভিডিওতে সন্ধ্যার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমরা জাপানের যে ঐতিহ্যবাহী যে জাহাজ বা বড় ধরনের যে ডিঙি নৌকাজাত সেটা আমরা দেখতে পাই। যদিও এটার কালারটা খুবই ইন্টারেস্টিং ছিল কারণ এই ধরনের জাহাজগুলো বা শিপগুলো আমরা নরমালি দেখতে পাই না। এবং আমরা আরও দেখি যে এটা ইউনিক হওয়ার কারণে আশেপাশে যেসব জাপানিজরা ছিল যারা ওয়ার্ম আপ করতে এসেছিল সমুদ্রের সাইডে, তো তারাও এটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিল এবং এটি ধীরে ধীরে সান্নোমিয়ার সাইটে যেয়ে এটা পরবর্তীতে খুব সম্ভবত আলোগুলো নিভানো হয়েছিল। এজন্য সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে পরবর্তীতে সেটা কোথায় চলে যায়। কোবের এই যে দৃশ্যটা এটা আপনি যদি কোবেতে থাকেন দেখবেন যে রাত ৮টা ৮:৩০ পর্যন্ত আপনি যে লাইটিং এটা উপভোগ করতে পারবেন। পরবর্তীতে পুরো মার্কেটটা অফ হয়ে যাওয়ার কারণে যে এ ধরনের দৃশ্যটা আপনি আর দেখতে পাবেন না। এখানে কোবে গাকুইন ইউনিভার্সিটিতে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এটার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আসলে অতুলনীয়। সমুদ্রের পাদদেশে বিশ্ববিদ্যালয়টা থাকার কারণে এখানে আসলে যেসব মানুষগুলো সমুদ্রকে ভালোবাসে তাদের জন্য এটা একটি উপযুক্ত ক্যাম্পাস।